ফিশিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগত। আজ আমরা সিরিস্তির বঁড়শি কীভাবে বাঁধি সেটা দেখাবো। প্রথমে 8টি কাঁটা নিয়ে নিলাম, তারপর একটা কর্ডের সুতো, সেই সুতোর ওপর বঁড়শিটাকে রেখে একটি পাক দেওয়া হলো, অপর আরেকটি হাতে পাক দিয়ে বঁড়শিটার মধ্যে ঢুকিয়ে নেওয়া হলো এবং টান দেওয়া হলো। এইভাবে 4 থেকে 5 বার পাকিয়ে টান দেওয়া হবে। তারপর একটি গিঁট দিয়ে নেওয়া হবে। গিঁট দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিভাবে পাকিয়ে নিচ্ছি। এইভাবেও পাকাতে পারেন কিংবা আপনার পদ্ধতি অনুযায়ীও পাকাতে পারেন। পর শেষ মাথায় একটি গিঁট দিয়ে নেব এবং বঁড়শিটিকে কেটে এইভাবে আলাদা করে নেব। দেখছেন পাকানোর পর কেমন লাগে বঁড়শিটাকে। এইভাবে সব বঁড়শিগুলো পাকিয়ে নেব। বঁড়শিগুলো সবগুলো পাকিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে থেকে 6টি বঁড়শি আমরা নিয়ে নিলাম এবং সমান করলাম। সমান করার পর এই বঁড়শিগুলি কিছুটা পরে একটা মুগা সুতো নিয়ে পাক দিয়ে গিঁট দেওয়া হলো। এই গিঁট দেওয়ার পর কিছুটা পাকিয়ে নিলাম এবং এর মধ্যে একটা জুতি ভরে দেওয়া হলো এবং কিছুটা পাক দেওয়া হবে। এই জুতিটি আমরা আগেই বানিয়ে নিয়েছিলাম, তার জন্য এটা দেখাতে পারিনি। আপনারা একটি নীল লাইলন বা মুগের এরকমভাবে জুতি বানিয়ে নেবেন এবং তারপরে পাক দিতে থাকবেন, গিঁট দিয়ে পাক দিতে থাকবেন। দেওয়ার পর একটা গিঁট দেওয়া হবে। দেখতে পেয়েছেন গিঁট দেওয়া হয়ে গেল। দেওয়ার পর যে অবশিষ্ট 2টি বঁড়শি রেখেছিলাম, এবার এই 2টি বঁড়শিকে নিয়ে নিলাম এবং ওই গিঁটের পরে যে বঁড়শিগুলো বেঁধেছিলাম তার নিচু করে বঁড়শিগুলোকে ধরলাম এবং পাক দিতে থাকলাম। খানিক পাক দেওয়ার পর আবার গিঁট দেওয়া হলো। দেখতে পেলেন গিঁট দেওয়া হয়ে গেল। এবার বঁড়শিগুলো যেগুলোর জুতি বেরিয়ে আছে সেগুলোকে কাটার পালা। সেগুলো কিভাবে কেটে নিচ্ছি দেখে নিন। কেটে নেওয়ার পরে আবার অবশিষ্ট একটু রাখবেন, যেটা বেঁকিয়ে আবার আপনাকে পাক দিতে হবে। দেখতে পেয়েছেন কিভাবে আমরা পাক দিচ্ছি। আবার এভাবে ধরে আপনারা পাক দিবেন।
পুরোটা পাক দিয়ে নেবেন। পুরোটা পাক দেওয়া হয়ে গেলে শেষে 2-3টি গিট দিয়ে দেবেন। গিটটা কিভাবে দিচ্ছি দেখুন। অবশেষে সিরিস্তির বংশী তৈরি হয়ে গেছে। দেখতে পেয়েছেন এই সিরিস্তির বংশী আমাদের কাছে প্রচুর আছে, বিভিন্ন ধরনের ভাবে বাঁধানো আছে। র্যাকেট সুতো, কর্ডের, মুগা সুতো, বিভিন্ন ধরনের বাঁধা আছে। যদি কেউ নিতে চান আমাদের দোকান হরিদাসপুরে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অবশ্যই। থ্যাংক ইউ, ভালো থাকুন।